দাদা কি বলবেন? দেখতে পাচ্ছি একেবারে সকালবেলা আপনি চলে আসলেন। হ্যাঁ, বুঝতে পারছেন নির্বাচনের সময় চলছে, প্রচারে আমরাও বরাবরই একদম ব্যস্ত শিডিউল। তার মাঝে সকালবেলা যখন মোবাইলটা খুলে দেখি যে বৈদল গ্রামে বাজ পড়ে রাত্রেবেলা ভয়ঙ্করভাবে বাজ পড়ে এই বাড়িটার এই অসুস্থ হয়ে মোটামুটি একদম মেন্টালের মতো পরিস্থিতি, ছেলেটাও কথা বলার মতো পরিস্থিতি নেই এবং গোটা বাড়ির ইলেকট্রিফিকেশান সমস্ত পুড়ে গেছে, মানে ভাগ্যক্রমে বেঁচে গেছে। রাতের বৃষ্টির সময় প্রচণ্ড একটা বজ্রবিদ্যুৎ হয়েছে, সেই বজ্রবিদ্যুতের কারণে আজকে মানে কোনো রকমভাবে এরা এই পরিবারটা বেঁচে গেছে। তো সেই জায়গা থেকে এদের সাথে পাশে দাঁড়ানো এটাই চেষ্টা এবং বরাবরই এই মানুষগুলোর সাথে পাশে আমি থাকি, মানে সব জায়গায় ছুটে চাই আর তারই মানে প্রচেষ্টা যাতে এরা ভালো থাকে। সকালবেলায় ফোন করেছে কাঁদতে কাঁদতে যে দাদা আমি এই অবস্থায় পড়ে আছি, বাঁচাও আমাকে। তো নর্মালি সেই ছুটে যাওয়া। এখানে এসে কি দেখলেন? প্রথমত একবারে মানে ডিপ্রেসে চলে গেছে, কথা বলার মতো পরিস্থিতি নেই, এত ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে। ওর যে ছেলে আছে সেই ছেলেটারও অবস্থা খুব খারাপ, বাচ্চা কাচ্চা নিয়েছিল, প্রচণ্ড মাথা ব্যথা, কোনো রকম করে বসে আছে। আর গোটা বাড়ি ইলেকট্রিক তার সব পুড়ে গেছে, মিটার পুড়ে গেছে, ছাদটা এক জায়গায় ফুটা হয়ে গেছে, মানে কোনো রকমভাবে বেঁচে গেছে আর কি। তো প্রাকৃতিক বিপর্যয় কী বলবেন এই পরিস্থিতি। কি হয়েছে? কিবাটা পড়ছিল। বাজ পড়ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর? তারপরে আমি উঠছি না, ছেলেটাকে ডাকছিলাম উঠো 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 উঠো, ধোয়ায় হয়ে গেছিল। নিতাই বৈশ্য। আচ্ছা, আসছে? হ্যাঁ। কি বললেন? এই তো এগুলাই বলছি, আচ্ছা বাড়িটা ধোয়ায় হয়ে গেছিল। আচ্ছা, দেখা করতে আসছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আতঙ্কে আছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, অসুস্থ হয়ে গেছিলেন? হ্যাঁ। প্রার্থী চলে এসেছে, কি বলবেন? না, আমাদের প্রার্থী ওই যে যেটা বলে 365 দিন আমাদের প্রার্থী মানে জনগণের সেবা করে, এটা আমরা টিএমসির পক্ষ থেকে আমি বলছি। টিএমসি এই বুথে বুথ সভাপতি আমি নিজেই। আর আমিও সকালে দেখলাম যে একটা ভয়ঙ্কর মানে দুর্ঘটনা ঘটে গেছে, এটা আমাদের টিএমসির কর্তব্য। অন্যান্য রাজনৈতিক দলগুলো এইভাবে মানে কাজ করে না, আমরা 365 দিন আমরা জনগণের সেবা করে আসি।